ভেরিয়েশন ভ্যারিসাস ভেদ একই জিনিস। পেজ নম্বর কত হচ্ছে 197 প্লাস 10। যদি y মাইনাস z ভেরিসাস 1/x, z মাইনাস x ভেরিসাস 1/y এবং x মাইনাস y ভেরিসাস 1/z হয়, তাহলে তিনটি ভেদ ধ্রুবকের সমষ্টি A অপশন 0, B অপশন 1, C অপশন -1, D অপশন 2 কোনটা রাইট হবে? চলো প্রথমে কি করব, প্রথমে লিখি এটা y মাইনাস z ভেরিসাস 1/x বা y মাইনাস z ভেরিসাস কে তুলব ইকুয়াল টু, এখানে একটা আমি ধ্রুবক ধরব, k আমি ধরছি ধ্রুবকটা, কত ধরলাম k ইনটু 1/x বা y মাইনাস z ইকুয়াল টু k আর 1 এ যদি গুণ করি কত হবে k বাই কত হলো x। এখানে কি করব, হর কত আমি ধরব 1। এখন x দিয়ে এটাকে গুণ করি, x দিয়ে গুণ করি বা গুণাকারে কত আমি লিখে দিচ্ছি x y মাইনাস z ইকুয়াল টু কত হলো k আর 1 এর গুণ করলে কত হবে k বা x এর সঙ্গে y যদি গুণ করি কত হবে xy প্লাস মাইনাস কি হলো মাইনাস x z ইকুয়াল টু কত হলো k। এটাকে আমি কত নাম্বার ধরলাম, 1 নাম্বার ধরলাম। আবার দেখো এখানে কত লেখা আছে, এটা এখানে লিখছি z মাইনাস x ভেরিসাস 1/y, তাহলে কি হলো বা z মাইনাস x ভেরিসাস কে তুলব সমান সমান এখানে একটা ধ্রুবক ধরি, আমি ধ্রুবকটাকে m ধরলাম, m ইনটু 1/y বা z মাইনাস x ইকুয়াল টু m এর সঙ্গে 1 গুণ করলে কত হয় m/y বা এখানে এটা লব, নিচে আমি কত ধরছি 1 হর ধরলাম। চলো গুণাকারে গুণ করি, তাহলে গুণাকার লিখি, তাহলে গুণাকার লিখলে কত হচ্ছে y ইনটু z মাইনাস x ইকুয়াল টু m এর সঙ্গে 1 গুণ করলে কত হবে m। তাহলে এখন এখানে গুণ করে দিই, তাহলে yz মাইনাস xy ইকুয়াল টু কত হলো m। ঠিক আছে, এটা হলো কত নম্বর 2 নম্বর। এখানে m টা কি হলো m অশূন্য ভেদ ধ্রুবক। আবার এখানে কেটা ধরেছিলাম তো, এখানে কে ধরেছি, কেটাকে এখানে লিখতে হবে এখানে কে অশূন্য ভেদ ধ্রুবক, কে অশূন্য ভেদ ধ্রুবক, কে অশূন্য ভেদ ধ্রুবক, এই কথাটা লিখে দিতে হবে। এটা 2 নম্বরে হলো। এবার আবার এখানে কত বলা আছে x y ভেরিসাস 1/z। চলো বা x y ভেরিসাস কে তুলব ইকুয়াল টু, এখানে একটা আমি ধ্রুবক ধরি n ধরলাম, কি ধরলাম n, ঠিক আছে, n গুণিত কত হলো 1/z, এখানে লিখে দিতে হবে n অশূন্য ভেদ ধ্রুবক, n অশূন্য ভেদ ধ্রুবক লিখে দিলাম। এবার কি করব, x y ইকুয়াল টু n আর 1 এ গুণ করি n, বাই হলো কত এখানে z বা z দেবার x y কে গুণ, তাহলে z ইনটু x y ইকুয়াল টু কত হলো n বা xz বা zx প্লাস মাইনাস কি হলো মাইনাস yz সমান কত হলো n। এটা হলো কত 3 নাম্বার। এবার কি করতে হবে, ভেদ ধ্রুবক কটা আছে 3টা, এই 3টি ভেদ ধ্রুবকের সমষ্টি করতে হবে, সমষ্টি মানে হলো যোগফল। তাহলে এবার লিখি, এখন প্রথম ধ্রুবক কি আছে k, তাহলে k লিখলাম, সমষ্টি মানে কি যোগ অর্থাৎ প্লাস লিখলাম। তারপর ধ্রুবকটা কত ধরা হয়েছে
তারপর ধ্রুবক আমি ধরেছি কত m ধরেছি, কি ধরেছি m, m অশূন্য বেগ ধ্রুবক, ঠিক আছে m টা কি আছে অশূন্য বেগ ধ্রুবক। এই কথাটাকে এই জায়গায় লিখলে বেশি ভালো হয়, m অশূন্য বেগ ধ্রুবক। এখানে লেখো m অশূন্য বেগ ধ্রুবক, ঠিক আছে। চলো তারপরে ধরেছি m করলাম প্লাস, তারপরে ধ্রুবক কত ধরেছি n ধরেছি, n লিখলাম। এবার দেবো কি ইকুয়াল টু, এক নম্বরে কত পাওয়া গেছে গুণ করে xy, সবাই ভালো করে দেখো xy, তারপরে কি আছে এখানে মাইনাস আছে, তারপরে কি আছে মাইনাস, চলো এখানে মাইনাস লেখো xz, সমষ্টি মানে হলো প্লাস, এটা এক নাম্বার। দুই নাম্বার কত ধরা হয়েছে, দুই নাম্বার দেখো এখানে yz লেখা আছে, yz মাইনাস কত আছে xy, আবার দেবো কি প্লাস। তিন নম্বরে কত আছে zx, দিলাম zx মাইনাস কত হলো yz। আশা করি বোঝা গেছে সবারই। এবার দেখো প্লাস মাইনাসে কাটাকাটি করে দাও, এখানে কি আছে xy, আবার এখানে কি আছে xy কেটে দিলাম, এখানে কি আছে xz বা zx একই জিনিস কাটলাম, এবার কি আছে yz, এই yz কেটে দিলাম। তাহলে এখন আমার কি করে থাকলো, অতএব k প্লাস m প্লাস n ইকুয়াল টু কত হলো, সব কেটে কত হলো কত 0। তাহলে এর তিনটি ধ্রুবকের মান কত বের হলো 0। তাহলে অ্যানসার কোনটা হবে, এই নম্বরটা হবে রাইট। বোঝা গেছে সবারই? ঠিক আছে করো।